নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম, আলু, টমেটো আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা তো সিমের রেসিপি অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে সিমের রেসিপি রান্না করে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য সিমগুলো আমি এই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। এখানে দেখুন, দুটি মিডিয়াম সাইজের আলু আমি হালকা মোটা রেখে কেটে নিয়েছি। আমরা যেরকম আলু ভাজা করি তার থেকে একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো এরকম পাতলা করে কেটে নিয়েছি। তো দেখুন, গ্যাসের উপর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরেটা একটু ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো। সবটুকু সিম এখানে আমি দিয়ে দিলাম। এবার এই সিমগুলো একটু নাড়াচাড়া করে নেব। সিমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে প্রথমেই দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেব কিছুটা হলুদ গুঁড়ো। দেব কিছুটা জিরের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে সিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সিমগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। সিমগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি রেসিপিটা আলু দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু সিম, টমেটো আর ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আলু না দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখুন, আলু দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে এই রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। তো দেখুন, জলটা টেনে গেছে। আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এরকম করে আপনারাও সিদ্ধ করে নেবেন। এবার আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি খুব বেশি গলিয়ে ফেলবো না, তার জন্য এখন দিচ্ছি।
গোটা গোটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। একঘেয়েমি সিম রান্না না করে একবার এইভাবে সিম রান্না করে খেয়ে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, কারণ খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে আর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এরকম ভালো করে ভেজে নিতে হবে। এবার মাঝের অংশটা এভাবে আমি একটু ফাঁকা করে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি একটা ডিম দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে 2টো বা 3টে ডিম দিয়েও তৈরি করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ এখানে দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে সেহেতু সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এবার আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন ডিমটাই অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এভাবে করে একটু ঝুড়ি করে নিতে হবে। এখানে আমি খুব বেশি ঝুড়ি করব না, একটু বড় বড় করেই করে নিচ্ছি। আর ডিম দিয়ে খুব বেশি ভাজবও না, হালকা করে ভেজে নিতে হবে। এবার সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ডিম দিয়ে খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ডিমগুলো কিন্তু রান্না শেষেই দিতে হবে, তাহলে ডিমগুলো শক্ত হবে না। ডিম দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবার গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রেসিপিটা আমার একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তো বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে সিমের রেসিপি তৈরি না করে একদিন এইভাবে সিমের রেসিপি রান্না করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।